ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আরে ভাই, তকদিরের ভালো মন্দ কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? তাহলে নিজেকে পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ। এরপরে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যে হালে রাখেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, জায়গা কিছু কিছু ফাঁকা দেখা যায়, একটু যদি পূরণ করে বসতেন ভালো হইতো। একটু চেপে চেপে বসেন। আর যেহেতু রাত প্রায় 11টা বেজেই গেছে, আমি অল্প সময় কথা বলবো, আপনি একটু মেহরবানি করে চেপে বসেন। এর আগে দুই একটা মাহফিলে মনে হয় আপনারা আমার আলোচনা শুনেছেন। কই শুনছিলেন? শীতলাই। আচ্ছা, ওই জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছিলেন? সূরাল মুমিনুন। আর কোথায় শুনছেন? ওই জায়গায় সূরা মুলক। মাশাআল্লাহ। আর কই শুনছেন? রাজগঞ্জে সূরা কাউসার। ভাই কি পুরো এলাকা ঘুরে নাকি? আর কই শুনছিলেন? পদ্মা সূরাল মুমিনুন। আচ্ছা, আবার সূরা নাবার শুনছেন। মাশাআল্লাহ। আর কই শুনছেন? আরো বলেন দু একটা, সেগুলো বাদ দিয়ে আলোচনা করবো, না হলে আবার ওগুলো শুরু হয়ে যাবে, বুঝলেন না? মাশাআল্লাহ। হ্যাঁ, ওই জায়গায় কোন সূরা মনে না? ঠিক আছে, বয়সটা তো এরকম হয়ে গেছে, মনে থাকে না। মাঝে মাঝে চাষির নামই ভুলে যায়। বয়সটা যে ওরকম, আমাদেরও আসবে ওরকম বয়স। আচ্ছা ঠিক আছে, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি লাকুমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসানু ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকল জবান সে মোহাব্বত আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মা'রুফ بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم.
وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝলসে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পাতে আধার নেমে তাই বলে কে রইবে থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভোরের মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারী তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ বলে সেই মুসলিম চিরোত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজগর ভয়েবার চির শান্তি শোকের নীর আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কতরে দেখবি জয়ী তোর মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের গান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে আপনাকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত মেহমানপুর গ্রামের নামটা চমৎকার নামটা ভালো তাই না মেহমানদারি ঠিকভাবে করেন তো আচ্ছা মেহমানকে বেশি বেশি দাওয়াত দিয়ে খাওয়াবেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানাই খাইতেন না সুবহানাল্লাহ বলেন এই জন্য মেহমানদারি ভালো করে করাবেন যাতে বেশি বেশি মেহমান আপনাদের এলাকায় আসে মেহমানপুর উত্তরপাড়া জামি মসজিদ প্রবাসী ও ইয়াং মুসলিম জেনারেশনের উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ
তৌহিদুর রহমান তুহিন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হাতে তৈবা স্মৃতিগুলো দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ। ভাই মঞ্চে কথা বলা যাবে না ভাই, এত কথা বলেন কেন আপনারা? চুপচাপ থাকেন, চুপচাপ। হ্যাঁ, বন্ধ না হলে আমি বন্ধ করে দেব। পিছনে কথা বললে আমার আলোচনায় জড়তা চলে আসবে, আমি লাইন ভুলে যাব। একটু দয়া করে আমাকে একটা পরিবেশ দেন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ পাক হায়াতে তৈবা সিয়াদুল্লাহ দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব। কথা বলেছেন পাশে বসা সাতক্ষীরা জেলার কৃতি সন্তান বিশিষ্ট আলিমে দ্বীন মুফাসসির কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা খাদিমুল ইসলাম খাদিম। আল্লাহ পাক তার গোলামকে ইসলামের খাদিম হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন। মাগরিব থেকে এখন পর্যন্ত যত ওলামায়ে কেরাম কথা বলেছেন প্রত্যেকের জবান আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পৃথিবী সমতল মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা যে নবী আগে জাহেতে যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নবীর সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি, তাই না? একসাথে হাত তুলেছে না বুঝে, থাক মুরব্বী মানুষ, ভুল হতেই পারে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতের মেরে দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ নাকি জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলিয়ে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেরিয়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চলে বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চলে বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চলে বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, চলে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা।
আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জায়গা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার ছেলের নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? সাতক্ষীরায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সাতক্ষীরা এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। কথা বলেন ঠিক কিনা? আর সাতক্ষীরা থেকে এদিক খেয়াল করেন, গাইবান্ধা থেকে সাতক্ষীরায় এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোন চান্স আছে? আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ক বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী দল, ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, জাহাঙ্গীর, ফুরফুরা, হাফেজুল উলামা, নিজামা, তাবলীগ, পাবলিক, কোরআনী, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এইচবিপি, ডেমোক্রেটিক চৈত্য, বিবির সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হিন্দুস্তান বিএনএ, বাংলাদেশ কমিউনিটি পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা ভেবেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, চাচার হাতে মূল্যে ধরাই দিস। কথা কোন ঠিক কিনা? এই চাচার 2-4 জন ভক্ত থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুটা মারে, ওই দিক থেকে আরেকটা দলের থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অর্থাৎ আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনীতির বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আমার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, শুট করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ওকে সাতক্ষীরার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের মাছ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে। কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি বানাচ্ছে 24 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আজার খায় বইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকারে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার, ওই টাকা কানে টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শতভাগ হার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দাম বাবার শহীদ হয়ে গেছেন, লোহার চুরি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি, হাত তুলে আমাকে দেখা। আপনার কি আল্লাহ
আকবার স্লোগান দিতে ভয় পান? হাত তোলেন, হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। সেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? সোজা করে টান টান করে তোলেন, লিল্লাহি তাকবীর। টান টান করে তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয় মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এ সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ, আল্লাহ ওর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা। বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুধের কোনোটাই দেওয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া সে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে এই মসজিদের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে খেলেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই দেন, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহ সবাইকে দান করে, তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, এটাকে কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে রেখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। খবরদার এরকম দুষ্টমি যেন কেউ। ভাই আপনাদের লোক কই? যুবকেরা কই? ঘুমাইছে নাকি ওরা? হ্যাঁ, আপনাদের মাহফিল কমিটির লোক কই? হ্যাঁ, সবাই একটু পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন। সবাই প্রাণ করে দান করেন। মহিলা পেটের লোকজন পাবে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ করে দান করবেন। আমি জানি সাতক্ষীরার মা বোনদের দিল খুবই নরম। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করা, তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মা বোনদেরকে বলবো, মা আপনাদের ভিতরে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ প্রাণ ভরে দান করুন। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করে, তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই একটু প্রাণ ভরে দেন। ভাই আমার হাতে 2, 4, 5, 10,000 অনেকে বলে দেওয়ার জন্য বসে আছেন, দেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। কারা কারা দিবেন দেন, তাড়াতাড়ি দেন। ভাই দেন, পকেটে হাত দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দেন। আমি মুসাফির, হাত পেতেছি, যাও পারেন দেন, দেন পকেটে হাত দেন, পকেটে হাত দেন। আল্লাহ সবাইকে দান করা, তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার খাদিমুল ভাই যেভাবে কালেকশন করেছি, এরপরে টাকা চাওয়া মানে বোকামি। আমার ভাই প্রায় 40-45 মিনিট ধরে কালেকশন করছে। ভালো জেলে যদি কাঁকড়া খুঁজে পাবেন। ভাই আমার যেভাবে কালেকশন শুরু করছে, হ্যাঁ একেবারে জানি আমার নিয়ম শেষ। এই জন্য আমার হাতে মনে আপনাদের পছন্দই হচ্ছে না। না একটু দেন না ভাই, দেন। শোনেন, গাভীর দুধ দহন করার পরেও ছেড়ে দিলে কিন্তু বাছুরের বরাদ্দ 2 একটু থাকে। কথা কেন 2-1 ফোঁটা দুধ থাকে না? কথা কেন? আমার কথাকে বোঝেন না? তাহলে দাওয়াত দিয়ে আসছেন কেন? কথাই যদি না বোঝেন দেখিও শুনলে। আমার কথা কি বোঝেন? মানে বাছুর আটকে গাভী দুধ দহন করে, বালতি ভরে গেলে একেবারে টানতে টানতে যখন থেকে আর বেরিয়ে হচ্ছে না, সামান্য আছে, তখন বাছুরে ছেড়ে দেয়। এরপরে কিন্তু বাছুর গুতে গুতি মেরে একটু সামান্য খেয়ে কোনো মতে জীবন ধারণ করে। জনগণের একটু প্রশ্ন, আপনাদের বুঝতে পারছেন কেন একটু সবাই জানতে চাই।
জেলার নাম গাইবান্ধা কেন? গাইবান্ধা রাখছে নাকি কোন এই জেলে? হ্যাঁ, আচ্ছা এদিকে খেয়াল করেন, বাংলাদেশের একটা জেলার নামে কোরআন শরীফের মধ্যে আছে, সেটা বুঝেন? কথা কি বোঝেননি? হ্যাঁ, আবার ওইভাবে বুঝেন না। গাই 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 গরু, গরু গরু মানে কি? গাভী। আর গাভী এদিকে খেয়াল করেন, বাকারা মানে কি? গাভী। গাভী গাই বাছুর সব এক, কথা কয় না কেন? সেই হিসেবে বলতেছে, মানে বান্দা নেই কিন্তু গাই আছে, কথা কি বোঝেন না? হ্যাঁ, কোরআনের মধ্যে গাভীর নামে সূরা আছে না নাই? কথা কয় না, খালি গাভীর নামে সূরা নাই, গাভীর বিস্তারিত একটু ঘটনাও আছে, চমৎকার আলোচনা, কিন্তু ওই ঘটনা আজকে তো আমি ভুলি নেই। আগে বললে তাহলে গাইবান্ধার যখন এতই শোনার আপনাদের ইচ্ছে ছিল, তাহলে আগেই বলেন, তাহলে ওইভাবে একটা তিলাওয়াত করুন, তাই না? একেবারে পুরো গাভীর ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিলে মানে। যাই হোক, আজকের হবে না, অন্য কোথাও সুযোগ পেলে বলবো ইনশাল্লাহ। এখন আমার হাতে দেন ভাই, একেবারে ফিরাই দিন না, দেন 2-1 মিনিটের মধ্যে দেন, যারা দেবেন আল্লাহর রাস্তায় একটু দেন। 500-1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, দেন। আসেন, আমি মুসাফির, আমার আশা পূরণ করেন, আল্লাহ আপনার আশা পূরণ করে দেবেন। নবীজির সাথে আল্লাহ একই জান্নাতে কবুল করে নেন, জোরে কোন নবী? নবীর সাথে জান্নাতে যাওয়ার আসে 500-1000 টাকা কার কাছে নিয়ে আসেন, আমি মুসাফির দোয়া করে দেবো। তাহাজ্জুদ করে আপনার কথা স্মরণ করে আল্লাহকে বলে দেবো, আল্লাহ যেন আপনাকে জান্নাত হিসেবে কবুল করে। আসেন আসেন, দেন 2-4-5 টাকা বের করেন, বলেন না কলিজাটা কত কঠিন করেন না, একটু দেন, একটু দেন। 11টা বেজে গেছে, বেশি সময় নেওয়া যাবে না, তাড়াতাড়ি দেন, না দিলে আমি আলোচনায় চলে যাবো। মাশাআল্লাহ, আমার ভাই আছে গো, মাহবুবুল হোসেন, আল্লাহর বান্দা, মনের মধ্যে জান্নাত পাওয়া ঠান্ডা, নগদে 1000 টাকা জোরে বলেন মারহাবা, দান করেছেন 1000 টাকা, দুনিয়া কেড়ে তারাই কোনো কোনো ঠেকা, মনে করে চুলের সাথে আর কি জান্নাতি করে দিয়ে দেখা, টাকার অন্ত বড় ভালো, অন্তরে জ্বালা দেওয়া কর্মের আলো, জোরে কোন মারহাবা। আর ভাই অনেকগুলো নিয়ে আসছে গো, না আমার ভাই 1105 লিল্লাহি তাকবীর দান করেছেন 1105। আল্লাহ তার 14 গোষ্ঠীকে দিও না জাহান্নামের আঁচ, দানটা কবুল করে নাও, বড় দিনের শামিল করে নাও, এতে নসিবুল লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ তাআলা দান করেছেন 1105 টাকা, দুনিয়া ঘিরে দাঁড়িয়ে কোনো ঠেকা, মনে পরিশ্রমের সাথে কি জান্নাতে করে দিয়ে দেখা, টাকার অঙ্গুলো বড় ভালো, অন্তরে জ্বালা দেওয়া কর্মের আলো, টাকার মধ্যে না জিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিয়ে না ফিরা, জোরে কোন মারহাবা। আর একজন ভাই 500 টাকা মারহাবা কোন, মারা গেছে, আব্দুল কুদ্দুস মারা গেছে, মামার বিয়ের মাগফিরাত কামনায় নগদ 1000 টাকা, আল্লাহ মামার কবর জান্নাতের বাগান বানায় দেয়। কত বড় ভাগিনা, কত সুন্দর মামাকে মহব্বত করতো, মামা মারা গেছে, মামার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা তার ভাগিনার হায়াত বাড়ায় দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। আর কেউ আছেন দরদিরা আমার, দিয়ে ধন যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীরে খুলে ভাঙিয়ে কল ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে বাজার, মুসাফির হাত পেতেছি, 20টা টাকা হলেও দিবেন। সবাই একটু সহযোগিতার হাত ধরবেন, আল্লাহর রাস্তায় একটু দেন। 12 বেজে গেলে আপনার এই কার্টুন চলবো, আমরা কথা বলবো না, আমরা কালেকশন করবো। এই মালটা কে নিয়েছ, মালটার নামান আলোচনার মধ্যে ঝামেলা না, ওগুলো দরকার নেই, সাইডে নিয়ে যান। এমনি আমারও মেজাজ গরম আছে, সাইডে নিয়ে যান। দুইজনে গরম মানুষ থাকলে আবার ভূমিকম্প হয়ে যাবে। রাতে এত রাতে মাহফিলে উঠাই দিয়েছেন, ঝামেলা তো। 10টায় তুলে দেবেন, 12টায় মাহফিল শেষ, এখন 11:20 বাজে। হিসাব নিকেশ করে যদি 40 মিনিট পরে দোয়া করে দেয়, কমিটি তো খেলে যাবে, বুঝলেন না? ঝামেলা ঝামেলা। আমি 7টা 7:30 পরে আসছি, তুলে দিলে কত দেরিতে বলেন। এরপর আমার ভাই কালেকশন করছে, তারপরে আবার প্রধান বক্তা দিয়ে এইভাবে করা। যাই যা পারেন দেন ভাই, তাড়াতাড়ি দেন, 1 মিনিটের মধ্যে দেন, আমি আসলে পারিও না। এদিকে মহিলা প্যান্ডেলের টাকা পাইছে, পুরুষ প্যান্ডেলের টাকা পাইছে, যে যা পারেন দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য ভাই, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি, নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। এই জন্য দিলে ঠকবেন না, দিলে লাভ, লস নেই।
পাবনায় তো এমনও মাহফিল আছে 5টা বক্তা থাকলে 5 জনই কালেকশন করে, মাগরিব থেকে ফজর পর্যন্ত খালি টাকাই তোলে। হ্যাঁ, এই জন্য পাবনার মতো টাকা দেওয়ার মতো শ্রোতা নেই। আর ভাই আমি একবার নিছে আর আমি চাইতেছি দেই না। পাগল না, ওরা আসল পাগল। পাবনার মানুষের আয়ের উন্নতি আছে, অভাব নাই আলহামদুলিল্লাহ। পাবনার একটা মাহফিলে যদি 150 জন শ্রোতা থাকে তাও 3 লাখ টাকা কালেকশন হবে। এত দান করে, এত ভাই গেছিলেন না, প্রচুর দান করে। কথা কি বুঝতে পারেন? ফজর পর নাই তো টাকা চালু দেয়, এত টাকা দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের যত জেলায় যাই এত টাকা দেখি না। আপনার এমনও মাহফিল আছে 70-80 লাখ টাকা কালেকশন, এত টাকা দেয় মানুষ, মিউজিক নেয়, এত দেয়। আল্লাহ কবুল করে। যাই হোক বাজার এগুলো নেন, এগুলো নেন, নেন। যে যা পেয়েছেন দিয়েছেন ভাই, মসজিদের জন্য টাকা। আপনারা আবার এত বিরক্ত হন কেন? শোনেন, আল্লাহর মসজিদের জন্য না দিতে পারেন, যদি একটু সময় দেন তাও সব পাবেন। ভালো কাজে সহযোগিতা করতে হবে, বুঝেন নাই? জি, সবাই একটু বসেন। এখন যা বাজে বাজুক, 12:30 পর্যন্ত আমি আলোচনা করব, এরপরে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো ঘন্টাখানিক সময় কি আমার একটু দেয়া যাবে? কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। মাশাআল্লাহ, চালাক আছে। 12:30 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা ধৈর্য নিয়ে বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আশেপাশে হাত তুলিনি কারা? নিয়তে ভেজাল থাকলে এখনই চলে যান, আর সহি নিয়ত থাকলে একটু বসেন। 12:30 পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। হাত নামান। আমার 1 ঘন্টা সময় দেন, আমি খুব দ্রুত গতিতে 2 ঘন্টার আলোচনা 1 ঘন্টা করে দেবো ইনশাআল্লাহ, তাড়াহুড়ো করে। কথা কি বুঝতে পেরেছেন? আর কোনো ভূমিকা না, কোনো ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের, এটি খেয়াল করেন। পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম হলো লোকমান। জোরে বলেন কি না? আরো আস্তে কর। পিছনে কথা বলতে একটু নিষেধ করেন না। না বলছেন, কথা বলেন না। সূরার নাম লোকমান। জোরে বলেন কি না? মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। আল্লাহ যেন তার গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন আল্লাহর মালিককে। ওয়ালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। আমাকে একটু কথা বলে সহযোগিতা করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা খুব দরকার। আপনাদের আওয়াজের মাধ্যমে বুঝাইয়া দিতে পারবেন এখানে নরম চলবে না গরম চলবে। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জি, এইভাবে আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। কিন্তু একজন মানুষের নামে আল্লাহ তাআলা কেন সূরা নাযিল করলেন? এর পিছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জমিনের একজন বান্দা, তার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়, তাহলে সেই কথাগুলো সাধারণ কথা না। এই বান্দা সাধারণ বান্দা না, এই বান্দাটাও সাধারণ বান্দা। বলেন আল্লাহু আকবার। মোট আয়াত কত বললাম? 34। রুকু আছে 4টি। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম লোকমান। আপনাদের উত্তর পাড়ার লোকমান না, কথা কয় নাকি? এই লোকমান সেই লোকমান না। লোকমানে হাকিম, চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা। মানুষটা দেখতে খুব বেশি লম্বা ছিলেন না, একটু খাটো ছিলেন। খাটো মানে বুঝলেন তো নাকি? পাক করতেছেন ভাই, কথা বলে সহযোগিতা করেন। যদিও চেহারা কালো, অন্তর ছিল ভালো। তার জীবনের কথাগুলো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো, আল্লাহ পাক তার কথাগুলোকে কট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাযিল করলো। বলেন আল্লাহু আকবার। এই লোকমান হাকিম কেমন মানুষ
মানুষ ছিলেন, তার জীবন ইতিহাস যদি আমি আপনাদেরকে শোনাইতে যাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। এত সময় আমার হাতে নাই, এত কথা আমি বলার সুযোগ পাবো না। সরাসরি যে কথাটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই লোকমান হাকিম কৃতদাস ছিল, রাখাল ছিল, মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করতেন। সেই মানুষটার এত সম্মান মর্যাদা কেন বেড়ে গেল? এর পিছনে কারণ আছে না নাই? আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা বলেন। আদর্শ পিতা হতে চান? সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আপনি যদি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, আদর্শ বাবা হতে চান, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাতে চান, তাহলে লোকমান হাকিম তার পরিচয় টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, বাবা হিসাবে সন্তানকে কি উপদেশ দেওয়া দরকার আল্লাহর কোরআন আপনাকে শেখাবে। বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, পুরো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত বাবা আসবে সকল বাবার জন্য এই উপদেশগুলো খুব জীবনে দরকার। এই গুরুত্বপূর্ণ উপদেশগুলো, মেসেজগুলো তাদের সন্তানকে যেন দিতে পারেন, এই জন্য আল্লাহ পাক তার উপদেশগুলোকে পছন্দ করে তার নামে একটি সূরা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এমনি আল্লাহ দেয় না। তাহলে লোকমান হাকিম তার সন্তানদেরকে কি উপদেশগুলো দিয়েছিলেন আমরা একটু জানবো না? আমরা আমাদের সন্তানকেও সেই উপদেশগুলো দিব। মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ওটা ছাগলের বাচ্চা, হয়েই দৌড় মারে, হয়েই মায়ের দুধ খায়, কথা কয় না। গাভীর পেট থেকে জন্ম নিতে ওটা গাভীর বাচ্চা, গরু, কথা কয় না, গরুর বাচ্চা হয় না? আপনারা দেখেন না নাকি? ভেড়ার পেট থেকে জন্ম নিলে ওটা কি? ভেড়ার বাচ্চা। এরা জন্ম নিয়ে দৌড় মারে, হাঁটাহাঁটি করে, মায়ের দুধ খাওয়া শুরু করে। আর আমরা আশরাফুল মাখলুকাত 1.5-2 বছর লাগে হাঁটতে পারি না, কথা কয় না? মায়ের স্তন নিজে নিজে খুঁজে খাওয়ার ক্ষমতা থাকে না, মা কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায়, তারপরে খাইতে পারি। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছে, সৃষ্টির দিক দিয়ে সেরা, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছে। জ্ঞানও দিয়েছেন সামান্য। এই জন্য এদিকে খেয়াল করে, ছাগলের পেট থেকে জন্ম নিলে এটা ছাগলের বাচ্চা, ভেড়ার পেট থেকে জন্ম নিলে এটা ভেড়ার বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওইটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। স্কুল মাদ্রাসায় ছোট বাচ্চা নিয়ে যায়, পিতামাতা কি বলে, হুজুর আমার সন্তানটাকে মানুষ বানাবেন। তার মানে কি? ও এখনো মানুষ হয়নি, ওকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার কথা কি বোঝেন? লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বিষয় ভিত্তিক আলোচনা করব, একটু দিল দিয়ে বুঝবেন। তাছাড়া গাইবান্ধা থেকে সাতক্ষীরা এসে সফর করে যদি কিছু আপনাদেরকে নাই দিতে পারি, আর এখানে আসে যদি আপনারা কিছু নাই নিয়ে যেতে পারেন, ফাও ফাও আসা যাওয়ার মধ্যে লাভ থাকে। এই জন্য আসুন, আমি কিছু বলার চেষ্টা করব, আপনি এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন বক্তার আশা, শ্রোতার আশা, সকলের আশা, ওটা বসা, জানা শোনা সব যেন কবুল করে। সেরকম আমি এই জন্য আমি যে কথাগুলো বলবো আমলের নিয়তে শুনবেন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিলাম, জ্ঞান দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। লোকমান হাকিমকে জ্ঞান দান করেছিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছিলাম। লোকমান হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিল, আর লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছিলেন তিনি কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহ পাক লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার?
আরো জোরে বলেন কার? আমার ভাইরা, লোকমানে হাকিম শুকরিয়া আদায় করে পরে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরো জোরে বলেন, কমেছে না বেড়েছে? এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, লোকমানে হাকিমকে আমি হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ কারো মুখপেক্ষী নই। তামাম দুনিয়ার মানুষ আমি আল্লাহর মুখপেক্ষী। কথা কয় না? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখপেক্ষী নন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী এবং আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি, আপনি প্রশংসা আদায় করলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নেই। প্রশংসা না আদায় করলে আপনার আমার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা কয় না। ভাষা বোঝেন তো নাকি? ফেনীতে যাবেন, ফেনী লোকেরা কি কয়? কয় হেনি, হেনি কলেজের টাকা লইয়া সুদূর বুদূর চলত। ভাষার মধ্যে কম বেশি আছে না? এই যে বরিশাল, নোয়াখালী যাবেন, নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতেছে, মা বোনের হইনে যান, আপনার স্বামী যদি মাইরা পিটা হয়েছে হালায় দেয়, এই জায়গায় জাহান্নামের আগুন জ্বলত। এক শ্রোতা দ্বারাই বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে, বাকি জায়গা কোন জায়গায়? কয় এইটা তো আর কিতাবে লেখে নাই। কথা কি বুঝতে পারছেন? তা আমি তো আর নোয়াখালী থেকে আসি নাই, আমি আসছি গাইবান্ধা থেকে। আমার ভাষা কি সাতক্ষীরার মানুষের বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, বরিশাল এলাকা বারাকজনকে ভাই আপা এটিসি বিদেশ গেছে, এর লাগে ভরানটা ভাইটা যায়, মূল লাগে একটা সিটিও লেখে না। আজকে বরিশালের সাপোর্টাররা খুশি, তামিম ইকবাল জিতে গেছে নাকি? আরে যুবকেরা, কি বিপিএল এর পাগল। কেউ বলে সাকিব জিতবে, কেউ বলে লিটন দাস জিতবে। পরিশেষে সেই অবহেলার পাত্র তামিম ইকবাল চ্যাম্পিয়ন হয়ে গেল বিপিএল এর। এই ছেলেটার প্রতি আপনি অবহেলা করে। খান সাহেব বলা হয় কলিজাওয়ালা মানুষ, প্রচুর দান করেন, প্রচুর মানুষকে সহযোগিতা করেন, সবচাইতে ভদ্র ছেলে। কথা গান ঠিক কি? অবহেলা করে লাভ হইল? সেই তো বিপিএল এর চ্যাম্পিয়ন হয়ে গেল তামিম ইকবাল খান সাহেব। এখন সাকিবের যারা সাপোর্টার এরা কয় ভাই সে আসে, আমরা স্পিরিট খেলে তোরা এদিকে আয়। কথা বল না কে? আচ্ছা যুবক, তোমরা কি মন খারাপ করছো আমার উপরে? কষ্ট হয়েছে? আচ্ছা চলো সামনের দিকে যাই। যুবকদের আবার খেলা পাগল। এই যে সামনে রমজান মাস আসতেছে, আইপিএল খেলা হবে। আমি 1 বছর তারাবি পড়াচ্ছিলাম। তারাবি 2 রাকাত নামাজ শেষ হলে মসজিদের ভিতরে দিকে খালি ঘুম ঘুম। আবার সেই মোবাইল এভাবে উল্টে করে রাখছে, বুঝছেন? ওই মোবাইল সিধা করে দেখে। আমি বুঝি না কি হচ্ছে। তারপরে ফিস ফিস করতে করতে একজন আবার খেলা দেখতেছে, কয় ক্রিস গেল আউট হচ্ছে। নামাজ পড়তেছে তারাবির, আবার কি কর কথা কয় না, আর একবার 2 রাকাত হয়ে করে গিয়ে 6 মারছে। তাহলে সেই যুবকেরা মসজিদে গিয়ে তারাবি পড়তে পড়তে খেলা দেখে, এরা কতটা খেলা পাগল আপনারাই বোঝেন। এজন্য সারাদিন খালি তামিম সাকিব নিয়ে দ্বন্দ্ব। এখন তামিমের যারা সাপোর্টার আছে এরা তো মনে করেন সেই বিজয় মিছিল করতেছে, কাপ মারিয়ে দিছি দেখাচ্ছি, বাপরে বাপ, এটা মানে বিশ্ব জয় করছে। কথা কয় না কে? জীবনে তো বিশ্বকাপ মারতে পারল না, রাগ করছে না? এই কথাগুলো যুবকদের উদ্দেশ্যে 1 মিনিট বললাম। আমরা খেলা পাগল না, আমরা কোরআনের পাগল হব, আমরা আল্লাহর পাগল হব, আমরা মসজিদমুখী হব। কথা বল ঠিক কি না? চলো সামনের দিকে যাই, বুঝাইয়া বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, একবার সিলেটে ওয়াজ করতে গেছিলাম, কয় হুজুর পক খাবেন পক। আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, যদি আমার কুচেবেন রান্না করে খাইতে দেয় তো কি খাবো? ওর কিছু খাওয়া যাবে? তখন আমি বললাম হ্যাঁ আমি কিছু খাবো না। অন্যান্য মেহমান যারা আছে ওরা তখন বলতেছে হুজুর, মানে ওই কর্তৃপক্ষের লোকদেরকে বলতেছে যা রান্না করছেন সব নিয়ে আসেন।
আমি এইবার তাকায় দেখি ভাই বাটিতে করে কি সুন্দর পায়েস নিয়ে আসছে, সব ওদেরকে খাইতে দিল, আমার আর দিল না। আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমার আর দিল না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, লোকজন চলে গেছে। বুঝলি তো পায়েস, পায়েসের নাম দুধ আর চাল দিয়ে বানাই, না হলে মামিকে বানাইতে বললেন, আর চিনি কিনে দেওয়া লাগলে আমি দেবো না। হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার বাপের নামে চিনি, আগেকার মানুষ। আমার দাদি নাম রাখছে, দেখতেছি এরা ভালো তো মিষ্টি মিষ্টি ভাব, জেনে কয় আমার ছেলের নাম আমি চিনি রাখবো। কে বলবেন এদিকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, ওই জন্য দিতে চাইলাম, কারণ আমার বাপের নামে চিনি, ভাগ করে দিয়ে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? তো ওখান থেকে চামচ দিয়ে দিয়ে একটু জিব্বাই নিয়ে দেখলাম, কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম, এলাকায় যদি আর কোনোদিন ওয়াজ করতে আসি, আমারে যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই আইনে দেন, না জানি বিষ করে কোন মজার জিনিস খাওয়াবো, কথা বল ঠিক কি না? এই জন্য এক দেশের গালি আর এক দেশের পুলি, আমার ভাষা কি বুঝতে কষ্ট হয়? ওই সাতক্ষীরার মুসলমান কথা কি বোঝা যায়? তাহলে তুই হাত তুলে বলে লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে প্রশংসা আদায় করলে আমার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে আমার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন। আমার ভাইয়েরা, কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, কথা কয় না? আপনার একটা ঘর আছে, বাড়ি আছে, ওই মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? এই যে গতকালকার আমার ভাইয়েরা, বাংলাদেশে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। ঢাকা বেইলি রোডে এই যে কাচ্চি ভাই নামের যে বিল্ডিং এ মানুষ খাইতে যায় তো আরামের খাবার, আরে ভাই এখানে আগুন লাগার কারণে এখন পর্যন্ত 50 জনের মতো মানুষ পুড়ে মারা গেছে। আমার ভাইয়েরা, হতাহতের সংখ্যা বাড়তে পারে, অনেক মানুষ এখন হাসপাতালের বেডে শুয়ে আছে। একটা পরিবারের 5 জন সদস্য কয়েকদিন পরে তারা ইতালিতে যাবে, গ্রিন কার্ড হয়ে গেছে। পরিবারের সবাই মিলে আনন্দে খাইতে গেছে বাজার, ওই খাবার তাদের জীবনের শেষ খাবার হয়ে গেল। ওই ইতালি প্রবাসী আল্লাহর বান্দা পরিবারের 5 জন সদস্য, 2টা মেয়ে 1টা ছেলে, সবাই মারা গেছে। একজন জীবিত বাড়িতে আসে না। একসাথে 5টা কবর করেছে কবরে রাখার জন্য। তাহলে চিন্তা করেন বাজান, এই যে ঢাকা শহরে কাচ্চি ভাইয়ের বিল্ডিং আগের লাইগা কত মানুষ মারা গেল। আল্লাহ তাআলা যাদেরকে এখনো হাসপাতালের বেডে শুয়ে রেখেছেন, এই মানুষগুলো জানে আগুনে পোড়ার যন্ত্রণা কারে বলে। এই দৃশ্যগুলো দেখে স্বজনেরা আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। একটা মেয়ের লাশ এখনো মর্গে পড়ে আছে। মেয়েটা হিন্দু না মুসলিম শনাক্ত করা যাচ্ছে না, তার স্বজন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভাইরা অনেকে বলতেছেন মেয়েটার বাড়ি কুষ্টিয়ায়। আমার ভাই এখন হাসপাতালের মর্গে এই বোনের লাশটা পড়ে আছে। মেয়েটা হিন্দু না মুসলমান শনাক্ত করা যাচ্ছে না, সবাই টেনশনে পড়ে আছে। যদিও মেয়েটার চলাফেরা, মাথায় কপালে টিপ দিত, মাঝে মাঝে হাতে লাল সুতো লাগতো, এই জন্য বোঝা যাচ্ছে না এটা মুসলিম না মুসলিম, টেনশনে আছে। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশের যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, 11টা ইউনিট ফায়ার সার্ভিসের দীর্ঘ সময় কাজ করে আগুন নিভিয়েছেন, এখন পুরো ছাই হয়ে আছে। যেখানে মানুষ খাইতে গেল ওইটাই জীবনের শেষ খাওয়া হলো। কত মানুষ বাড়িতে ফোন দিয়ে বলতেছে মা আসতেছি, কিন্তু ওটাই তার জীবনের শেষ খাওয়া হলো। কত আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে, কেউ স্বামী হারিয়েছেন, কেউ মেয়ে হারিয়েছেন, কেউ বাবা মা হারিয়েছেন, কেউ আত্মীয় স্বজন হারিয়েছেন, সবাই কান্নাকাটি করতেছে, হাজারি করতেছে। আমার ভাইয়েরা, মানুষ শখ করে মার্কেট করে খাইতে যায়, আহারে এটা বাংলাদেশের একটা সুপরিচিত প্রতিষ্ঠান, কিন্তু এমন ভাবে আগুন লেগে গেছে সেখান থেকে বাঁচার কোনো উপায় তাদের হয় নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকরে, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা হাসপাতালে বেঁধে রাখলেন না, আগুনে পড়ে বিদায় করলেন না, এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য শুকরিয়া হবে কার? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ের মধ্যে
স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। দেখে বলে আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর বান্দা একজন বৈশা আছে জমিনের উপরে, যার দুইটা পা নাই। শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর দেখে বলেন আল্লাহ আমার পায়ে স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই, স্যান্ডেল পায়ে দিবে কোথায়? আল্লাহ গো তুমি আমারে ভালো রেখেছো। আমার ভাইরা শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি সিজদা দিয়ে শুকরিয়া আদায় করলেন। কার? আল্লাহ ইচ্ছা করলে আপনাদেরকে প্রতিবন্ধী বানাইতে পারতো না? কথা বলেন না কেন? একবার কুড়িগ্রামে ওয়াজ করতে গেছিলাম বাজান, আমার আগে যিনি বক্তা ছিল অন্ধ হাফিজ সাহেব, একসাথে খাইতে বসেছি, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমার ভাইয়েরা হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমি কর্তৃপক্ষের ভাইদেরকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। এইবার অন্ধ হাফিজ সাহেব আমার হাতটা ধরে দেখে বলে হুজুর আজ 52 বছর আমার চোখে কোনো আলো নাই। জন্মের পর থেকে আমার যে মাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। বড় হওয়ার পরে পিতা মাতা পছন্দ করে বিয়ে দিয়েছে, আমার বউটা দেখতে কেমন ফর্সা না কাল আমি জানি না। বিয়ে করার পরে আল্লাহ কয়েকটি সন্তান দিয়েছে আমাকে, ছেলেগুলো দেখতে কেমন আমি জানি না, মেয়েগুলো দেখতে কেমন আমি জানি না, আমার চেহারাটা ফর্সা না কালো আমি জানি না। আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। আসমান জমিনের মালিক আল্লাহ, জান্নাত থেকে অন্ধ বানিয়েছে। ও হুজুর দুনিয়াতে চোখের আলো আল্লাহ দেয় না, আমি মন খারাপ করি নাই। সেদিন আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চোখের আলো ফিরাইয়া দিবে, ওই দিন যারা চোখের আলো পাওয়ার পরে ওই দুইটা চোখ দিয়া সর্বপ্রথম আমি আমার আল্লাহকে যেন দেখতে পাই। আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেয় না হুজুর, আমি মন খারাপ করি না, কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেদিন আমার চোখের আলো ফিরাইয়া দিবে সেদিন যেন ওই দুই চোখ দিয়ে দু চোখ ভরে আমি আমার আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় চিন্তা করা যায়? আমার ভাইয়ের কত মানুষ প্রতিবন্ধী, চোখ নেই, দুটো পা নেই, দুটো হাত নেই। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন কেন? আমার আল্লাহ বলেন না ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়াইয়া দিই, আর যারা নিয়ামত পাওয়ার পর না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয় আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই, তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে করুন নাউযুবিল্লাহ। ও ভাই কেন শুকরিয়া আদায় করবেন না? সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থাকি আর যে অবস্থায় থাকি সবসময় প্রশংসা হবে কার? আরো যারা বলেন কার? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। আপনার ছোটখাটো একটা বাজারে দোকান আছে, আলহামদুলিল্লাহ। আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, ঠিক না? এই যে ঢাকা শহরে যে আগুন লেগেছে, একজন স্ত্রী ওই মুহূর্তে স্বামীকে ফোন দিয়ে বলে ও স্বামী আমারে বাঁচা, আমারে বাঁচা। শেষ ফোন স্বামীকে দিয়ে চিৎকার মেরে বলে আমি যে বেলি রোডে খাইতে আসছি হোটেলে, এখানে আগুন লেগেছে, ও স্বামী, স্বামী গো আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেই স্বামীটা পাগল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে ভাষা হারিয়ে ফেলে দিয়েছে। তো যার হারিয়ে যায় সে তার কষ্টটা বোঝে, কথা কয় ঠিক। অনেকে ভাবতেছেন হুজুর ওই হোটেলে খাইতে গেছে কেন? আরে ভাই কালকে যে আপনার আমার ভাগ্যে এই ঘটনা ঘটবে না তার গ্যারান্টি আছে? কার কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এই যে আগুনে পুড়তে পুড়তে মরা, এর যে যন্ত্রণা কত! এই যে হাসপাতালের বেডে যাদের হাত পুড়ে গেছে, গলাটা পুড়ে গেছে, মাথার কিছু অংশ পুড়ে গেছে, দিকের কোনো না কোনো জায়গায় পুড়ে গেছে, এই যে পুড়ে যাওয়ার যে জ্বালা, যে যন্ত্রণা, যে কষ্ট, এটা আলোচনা করে বোঝানো সম্ভব নয়। যার দেহে আগুন লাগে হাতটা
তাও পড়ে যাও, যন্ত্রণাটাও তার। আমার হাতটা আগুনে যদি ঝলসে যায়, আমার বিড়ি বুঝবে না যন্ত্রণা কত, আমার গ্রামবাসী বুঝবে না, আমার শ্রোতারা বুঝবে না। আমার হাতে আগুন লেগেছে, আগুন লেগে পুড়েছেও যার, যন্ত্রণাটাও তার। কথাই আছে, যার মাথা তার ব্যথা। যে হারিয়েছে স্বজন, তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। জীবনের শেষ কলটা স্বামীকে দিয়েছিল, ও স্বামী আমাদেরকে বাঁচাও। আরে স্বামী তাকে বাঁচাইতে পারলো না। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? হইতে পারেন, আমার আপত্তি নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কেন? আল্লাহ তাআলা দুই চার বিঘা জমির মালিক বানাইছে, 2 তলা বিল্ডিং এর মালিক বানাইছে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে রাস্তায় যারা দাঁড়িয়ে ভিক্ষা করে ওদের কাতারে রাখতে পারতেন না? কথা কয় না, কথা বলে রাখতে পারতেন না? কিসের বড়াই করেন, কিসের অহংকার করেন, কিসের অহংকার? কিশোরগঞ্জে একবার এক মাহফিলে গেছিলাম, এক লোক বলে, বাবা আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম। সেই লোকটা এখন 150 বিঘা জমির মালিক। কে দেয়, কে দেয়? জন্মের সময় মায়ের পেট থেকে কি টাকার বান্ডিল নিয়ে বের হয়েছিলাম? কথা কয় না ভাই? জমির দলিল একেবারে শূন্য হাতে লেনটা হয়ে আসছি, দেখে কাপড় দাও ছিল না। কথা পান ঠিক কিনা? আর আজকে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে কি? আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আপনি 2-4 বিঘা জমির মালিক। কে দিয়েছেন? কে? আপনি মালয়েশিয়া প্রবাসী, বিদেশে আছেন। আরে ভাই, এটা তো কারো কাছে স্বপ্ন। আপনি যে জায়গায় আপনার অবস্থানে থেকে আপনি খুশি না, এই জায়গায় যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। কেউ মেম্বার হওয়ার স্বপ্ন দেখে, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে, নেতা হওয়ার স্বপ্ন দেখে। কথা কারণ ঠিক কিনা? আমার ভাই, এই জন্য আল্লাহ যাকে যেটুকু দিয়েছে, যার ভাগ্যে যতটুকু আছে, যে অবস্থানে আল্লাহ রেখেছেন, যে হালতে রেখেছেন, সব সময় প্রশংসা হবে কার? আরেকটু জোরে বলেন কার? আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছে, না না মরে কোনো মতে বেশি আছে, দিনকাল যাচ্ছে কোনো মতে। আচ্ছা বলেন তো, এটা কোনো মুসলমানের জবাব হতে পারে? হ্যাঁ, আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কেমন আছেন, আপনার প্রথম কথা আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, যদিও জীবন একটু পেরেশানি আছে, সামান্য একটু সমস্যা আছে, আল্লাহ ফয়সালা করে দিবে। কিন্তু আমরা একটু লিখবেন নাই কোনো মতে, যে অবস্থায় আছেন না, আল্লাহ আরো খারাপ অবস্থায় নিয়ে, আরো খারাপ অবস্থায় নিয়ে যাবে। এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, হাসপাতালে বেড়ে থাকি, যে অবস্থায় থাকি। আরে ভাই, আপনার তো একটা ঘুমানোর ঘর আছে। এদেশে এমনও মানুষ আছে কাগজের তৈরি করা ঘরে বাড়ি নিয়ে ঘুমায়, ওদেরকে বলা হয় যাযাবর। আল্লাহ তার সাইডে ভালো রাখিনি, তাহলে প্রশংসা হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এত আসতে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, সবার যেন কারো বন্ধ না থাকে। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এই জন্য শুকরিয়া আদায় করে প্রিয় হয়ে আমরা জান্নাতে যেতে পারি, আবার অকৃতজ্ঞ হয়ে নাফরমানি করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে জাহান্নামেও যেতে পারি। এই জন্য শুকরিয়া আদায় করলে সম্মান মর্যাদা বাড়বে, শুকরিয়া আদায় করলে আল্লাহ প্রিয় হতে পারবো, শুকরিয়া আদায় করলে অ্যাকাউন্টটা পরকালে ভারী হবে, আর না শুকরিয়া আদায় করলে অ্যাকাউন্ট ফাঁকা হবে, গুনার পাল্লা ভারী হবে। এই জন্য আসুন সব সময় আমরা শুকরিয়া আদায় করবো কার? যে হালতে থাকি, যে অবস্থায় থাকি, জীবনের যতই পেরেশানি আসুক, সব সময় প্রশংসা হবে কার? আমার ভাইরা চলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা, যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়েছেন। শুধু ওয়াজ নসিহত বাইরে করলে হবে না, নিজের ঘরে বিবি বাচ্চা সন্তানদেরকে উপদেশ ওয়াজ নসিহত শোনানোর দরকার আছে না? কথা বোঝেন নাই? লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন? আল্লাহর কোরআন শেখাচ্ছে, বলেন আল্লাহু আকবার। আদর করে ডাকতে হবে।
হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা জান, কথা কয় না? কিন্তু আমরা সন্তানদের সাথে এত ভালো আচরণ করি না। শোনেন, সন্তানের সাথে পিতা হিসাবে আপনার কয়টা হক আছে? আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পায় আপনি কি জানেন? বলেন তো কয়টা হক পায়? বাপ তো হয়েছেন, বলেন কয়টা? 10টা, কেউ 5টা, আর কয়টা কর? আপনার সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই 12টা হক যদি আমি সঠিকভাবে বলতে যাই কমপক্ষে 3 ঘন্টা ওয়াজ করা লাগবে। ওইদিকে বলার সময় নেই। আপনাদেরকে এদিকে খেয়াল করেন, খেয়াল রাখতে হবে সন্তানের কি কি হক, এটা আপনাকে জানা লাগবে। আপনি যদি সন্তানের হক সঠিকভাবে আদায় করেন, আপনার সন্তান আপনার হক সঠিকভাবে আদায় করবে। কথা কয় না? আমরা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বাপরে বাপ একেবারে ওই অবস্থা, মানে কোন মতে রক্ত টক্ত লেগে আছে, সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলে জীবনের প্রথম বাবা হইলাম। এটা তো প্রথম হক নাকি কম? এরপরে সন্তানের মামা যায়া ওই দুধের বাচ্চার ছবি তুলে বলে আলহামদুলিল্লাহ মামা হইলেন। কথা কয় না? এরপরে চাচা যা সেলফি তুলে বলে জীবনের প্রথম চাচ্চু হইলেন। কথা কয় না? এমনকি ছেলের খালা ফুফু যারা আছে এদেরও যদি ফেসবুক আইডি থাকে এরাও বলে খালা হইলাম। এমনকি যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে সে পর্যন্ত তার ফেসবুক আইডি থাকলে ছবিটা তুলে পোস্ট করে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আমরা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি নিয়ে ব্যস্ত। এগুলো করবেন না, এগুলো করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করে। জোরে বলেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিতে হবে। জোরে বলেন, কি দিতে হবে? আমরা আজান দেওয়া ব্যস্ত না, আমরা সেলফি তোলানে ব্যস্ত। একটা সন্তান আল্লাহ দিয়েছে, আপনি এত পাগল হয়ে গেছেন কেন? আগে আজান দেন, সেলফি নিয়ে ব্যস্ত। কি রাগ করছেন আপনারা? সাতক্ষীরের মানুষ অবশ্য এমনটা করে না। সাতক্ষীরের মানুষ আল্লাহ রাগ করেছে। এরপরে শোনেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কোন হক্কানি আলেমদের কাছে নিয়ে যায়, তাহনিক করাবেন। সামান্য খেজুর সে একটু জুড় দিয়ে খাবে, খাওয়ার পরে আপনার সরকারের তালুর ভিতরে একটু হালকা করে লাগাই দিবেন। কথা কয় না? রাগ করেছেন মনে হয়? এখানে কিছু ঘটনা আছে। এই কথাগুলো কেন বললাম, কেন বলতেছি? এগুলো বলতে গেলে বললাম না 2-3 ঘন্টা আলাদা আলোচনা করা লাগবে, কিন্তু এটা সময় নেই। এদিকে খেয়াল করেন। এরপরে সন্তানের একটা সুন্দর নাম রাখবেন। সরি বলেন, কি নাম? নাট না, স্ক্রুপ না, বল্টু না, পিস্তল না, মন্টু, ঝন্টু, সেন্টু। কথা কয় ডাকে? হাসি খুশি, মায়া, জয়া, চুমকি, ঝুমকি, বিউটি, সুইটি আছে না? নাই। ইসলামিক নাম পছন্দ হয় না। আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখে। তখন আমরা বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলে আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর আমার দাদার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে বয়স্ক চাচা চাচা, দাদা দাদা ভাব, আপডেট কিছু বলেন। তখন এরা ডিজিটাল নাম রাখে, মুন, মনা, সোনা, মোটু, পাতলু, পিলু। কথা নাম কি? পিলু, পিলু, রূপা, চান্দি, চান্দু আছে না? নাই। যাক, এগুলো আজ আমি করবো না। আপনার কষ্ট পাচ্ছেন না? এগুলো শিক্ষা আছে না? না, সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ছেলে সন্তান হইলে নাম রাখে কি? মুহাম্মদ। আর আমরা নাম রাখি নায়কের নাম। রাগ করছে? এক গ্রাম্য চাচা ঢাকা শহরে গেছে খাইতে, মানে বাস্তির বাড়ি বেড়াতে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে, ডেকে বলে ভাতিজা তোমার নাকি সন্তান আছে, ছেলে মেয়ে, ওদেরকে ডাক দাও। ডাক দিয়েছে, ব্রাশ ফায়ার। যেই ডাক দিয়েছে গ্রাম্য চাচা মারছে তো
খাওয়ার টেবিল দিকে দৌড়ে চাচারে ডাক দেখে, চাচা থামেন। কয় বাবা এই বয়সে আমার ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। কয় না বাবা আমার তুই ব্রাশ ফায়ার করে মারিস না, আমি এখনই বাড়ি যাচ্ছি। তখন বলে চাচা আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো একটা ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। এই হলো মুসলমানের চয়েস। আস্তাগফিরুল্লাহ বলে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সন্তানের একটা সুন্দর নাম রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ নবীদের নাম রাখবো, সাহাবায়ে কেরামদের নাম রাখবো, আল্লাহ তাআলার কিছু পছন্দের গুণবাচক নাম রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামগুলো রাখবো। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে সন্তান যখন বড় হচ্ছে আস্তে আস্তে তাকে দ্বীনি ইলম শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে। কথা কয় না? সন্তানকে দ্বীন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে, মানুষের মতো মানুষ বানাইতে হবে। প্রথমে মাদ্রাসায় পড়াই, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলেন আমিন। এরপরে সন্তানটা বড় হইলে, মেয়ে হইলে, এদিক খেয়াল করেন, একটা নেককার নামাজি কোরআন পড়নেওয়ালা নামাজ পড়নেওয়ালা পাত্রের সাথে বিবাহের ব্যবস্থা করবেন। আর ছেলে যদি হয় একটা দিনদার নেককার আবেদা সালেহা মোমেনা আয়েশা আসিয়া এদের মতো নেককার দিনদার নারী থেকে বিবাহ দিবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা তো দিনদার নেককার পুত্র বেটা খুশি না, আমরা দেখি যৌতুক। কারো যদি 4টে বেটা থাকে, বেটা সাওয়াল, ওর গরমই আলাদা। আমার এলাকার এক চাচা ভাই, দোকানদার একটা কাপ চা দিয়ে যায়। চাচা আজকে সেই গরম, তোমার ব্যাপার কি? কয় গরম হবে না, বড় ছেলে বিয়ে ডাক উঠেছে। কত? কয় 3.5 লাখ টাকা। মনে মনে ভেবেছি 5 লাখ টাকা হলে ছেলে বিয়ে দিব। এমন বেটা পালিনি, পালছে দেশে হারিয়ে গরু। কতক্ষণ ঠিক কিনা? এরকম যৌতুক লোভী বাবা আছে না? না, যৌতুক নেওয়া জায়েজ না হারাম। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে চোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কতক্ষণ ঠিক কিনা? যৌতুক নিয়ে বিয়ে করেন কেন? যারা যৌতুক দাবি করে বিয়ে করে, কন্যা পক্ষের উপরে জুলুম করে টাকা, এরা ছোট লোক। কথা কয় না? খুব কষ্ট হচ্ছে না? হোক, সমস্যা নেই। আমার ভাইরা মন খারাপ করবেন না। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে দেখে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে? জোরে বলেন যাবে। লোকমান হাকিমের একটা ছেলে দেখে বলে, আব্বা আমার এই ওয়াজ নসিহত ইমামতি হবে না, আমার কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করবো, বিজনেস করবো। লোকমান হাকিম দেখে বলে, ছেলে রে তোমার দেওয়ার মতো টাকা আমার কাছে না। দেখে বলে, আব্বা আমার একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করবো। ছেলেটা বড় না সরবান্দা। আপনারাই বলেন তো বাজার, ডাক্তারের ছেলে সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা কি বোঝেন নাই? হাজির বেটা সবাই কি হাজির হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজির বেটাও বাজি হয়। এজন্য লোকমান হাকিমের ছেলে দেখা মানে, বাবা আমার এতে ইমামতি ওয়াজ নসিহত হবে না, আমার টাকা দেন, আমি ব্যবসা করবো। তো দেখে বলে, বাবা আমি আমার বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু এই পথ সেই দ্বীপ বহুদূর রাস্তা, এত পথ পাড়ি দিতে গেলে না জানি তোমার জীবনে কত বড় বিপদ আসতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে চাই না। ছেলে বড় নাসর বান্দা দেখে বলে, বাবা আপনি খালি ঠিকানার লোকেশনটা আমাকে বলে দেন, যেভাবেই হোক আমি যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, লোকমান হাকিম দেখে বলে, ছেলেরা বাড়িতে যখন বের হয়ে যাবি, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে রওনা দিবি। আর মনে রাখবি বাবা, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবি। খবরদার খবরদার বাবা, যতই বিপদে পড়ে আল্লাহ তাআলাকে কখনো ভুলে যাবে না। অনেক কথা ছেলেগুলোকে বললেন, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এবার দেখে বলে, ছেলেরে বাড়ি থেকে রওনা দিতে গিয়ে মরুভূমির বিশাল পথ বাড়ি দিতে থেকে শরীরটা যখন ক্লান্ত হয়ে যাবে, তারপরে দেখতে একটা জঙ্গল দেখা যায়, ওখান থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিবা, যা যা প্রয়োজন পানি খাবা এবং গ্রহণ করবা। সামনের দিকে রওনা করে পেছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, পথ চলতে থাকবা। পথ চলতে চলতে দেখো বিশাল একটা গাছ, ওই গাছের ছায়ায় আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। লোকমান হাকিমের ছেলে সন্তানকে সব বুঝাই দিলেন। এইবার ছেলে রওনা করেছে,
মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গেলেন, শরীরটা ক্লান্ত হয়ে গেল। বাবার কথা অনুযায়ী একটা জঙ্গল পাইলেন, সেখানে পানি পান করলেন, প্রয়োজন মোতাবেক পানি নিয়ে ব্যাগের ভিতরে রেখে রওনা দিলেন। চলতে পথে গেলেন, বিশাল একটা গাছ পাইলেন, গাছের গোড়ায় তাকায় দেখে একটা মুরব্বী বসে আছে। লোকমানে হাকিমের ছেলের শরীরটা ক্লান্ত, মন চাই ছায়ায় বিশ্রাম নেব, কিন্তু বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। এইবার লোকমানে হাকিমের ছেলে, আমার ভাইয়েরা, যখন রওনা করে মুরব্বী ডেকে বলে ছেলে রে এইদিকে আসো, ডেকে বলে না বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে, বলে না কোনো সমস্যা নেই তুমি আমার কাছে আসো। বাবা বলেছে চলতি পথে যদি গুরু মুরব্বীর সাথে দেখা হয়ে যায় খবরদার মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। এইবার বাবার কথা স্মরণ হয়ে গেল। লোকমানে হাকিমের ছেলে এইবার মুরব্বীর কাছে চলে গেলেন, ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর, ঘুম চলে আসছে, ঘুমের মধ্যে চলে গেলেন। বিষাক্ততা সাপ এসে লোকমানে হাকিমের ছেলেটাকে সবল মারলেন। এইবার মুরব্বী থাকায় দেখে সত্যি ছেলেটার বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের ছেলেটাকে বিষমুক্ত করলেন, তার অস্ত্র দিয়ে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিলেন, আর সাপটার মাথার অংশ লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, বাজান গো ডেকে বলে লোকমানে হাকিমের ছেলে রে, সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি। লোকমানে হাকিমের ছেলে এইবার উঠে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে বাকি রাস্তা চিনিয়ে দেবেন। আমার ভাইরা মুরব্বী ডেকে বলে ছেলে আমি যদি তোমার সাথী হই তোমার কি কোনো আপত্তি আছে? ডেকে বলে না। এইবার লোকমানে হাকিমের ছেলে ওই জনবসতি এলাকায় যায়, যখন তার বাবার পরিচয় দিলেন আমি লোকমানে হাকিমের ছেলে, তখন সবাই তাকে আদর আপ্যায়ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে দিলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। সবাই বাড়িতে নিয়ে যায়, খাইতে দেয়। আপনারা বলেন বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে আপনাদের এলাকায় এসে যদি বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা কর না কেন? একটু আদর যত্ন করবেন না? আচ্ছা ভাই 12:30 কি পার হয়ে গেছে, আপনারা ওটা বসা করতেছেন কে? নিজের ওয়াদাটা তো ঠিক রাখবেন নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার সমস্যা হলে তো আপনার চিকিৎসা হওয়া উচিত। এত শরীর দুর্বল, ওই দুর্বলদের জন্য তো খালি পোস্টার, কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, এরা পুরুষ না জন্ডিস আল্লাহ জানে। রাগ করেছে পুরুষ মানুষের পেশাব লাগবে সাতক্ষীরে, ওই পেশাব করবে যা সেই দিনাজপুর, পুরুষ পেশাব আটকে রাখা লাগবে। আর কোরআনের কথা শুনবে এসে আধা ঘন্টা 1 ঘন্টা আটকে রাখলে কিচ্ছু হবে না, আপনার ক্ষতি হবে না, আমি দোয়া করে দেব। আর রাত 12টা হয়ে গেলে যদি আপনারা নাই থাকেন তাহলে দোয়া করে দিই। হ্যাঁ দোয়া করবো। কয়েকটা আয়াত আছে, কেবল তো শিরিকের আছে। শিরিক কত একটু জানা লাগবে না? কত প্রকার শুনবেন না? একটু শোনেন। লোকমানে হাকিমের ছেলে এলাকায় যখন যায় বাবার পরিচয় দিলেন, সবাই তাকে খাওয়াতে লাগলেন, আদর যত্ন করতে লাগলেন, বাড়িতে থাকার জায়গা দিলেন। শুধুমাত্র তাই নয়, ওই এলাকাটা ভয়ঙ্কর সুন্দরী ছিল, অপরূপা সুবাসিনী, সোহাগিনী, এত অপরূপা সুন্দরী। সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। সবাই চিন্তা করে লোকমানে হাকিমের ছেলের সাথে মেয়ের বিবাহের ব্যবস্থা করবো। সবাই দেখে বলে বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। বাবা বলেছে খবরদার, ওই এলাকার মানুষ যদি একটা মেয়েকে বিবাহ করতে বলে ওই মেয়েকে বিবাহ করবে না, বিয়ে করলে বিপদ হবে। বাবা আগেই জানিয়ে দিয়েছে, সিগন্যাল দিয়ে দিয়েছে। কিন্তু ছেলেটা চিন্তা করে যে লোকজন যেহেতু জোরাজুরি করতেছে, আমারে একবার মেয়ে দেখলে তার বিয়ে হচ্ছে না, বিয়ে যেহেতু করা লাগবে তো একটা বউ দেখি, কথা বলছেন ভাই। এইবার মেয়েটাকে 1 নজর দেখার পরে মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি তাহলে এই মেয়ে কি করবো, কারণ মেয়েটা এত সুন্দর, তাকাইলে আর চোখ ফিরানোর সময় নেই। আল্লাহ আকবার। তো লোকমানে হাকিমের ছেলে যখন বলে আমি রাজি মেয়েকে বিবাহ করবো, লোকজন দেখে বলে বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলে, আমাদের প্রিয় একটা মানুষের ছেলে, এটা তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। এই মেয়েটার কিন্তু এর আগেও 10 জায়গায় বিয়ে হয়েছিল। কয় জায়গায়?
10টা পুরুষের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয়নি। তাহলে খালি সুন্দরী, এটা ভয়ঙ্কর সুন্দরী, কতক্ষণ ঠিক কিনা? লোকমানে হাকিমের ছেলে এইবার দেখে বলে আমি তাতেও রাজি, আমি বিবাহ করবো। এর আগে 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, সমস্ত স্বামীগুলো বাসর ঘরে কেমন হয়ে গেছে, কি সেই কারণ? এইবার লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চাই। পুরো ঘটনাটাকে আমি আপনাদেরকে শোনাবো। কারা কারা শুনবো 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এইবার হাত নামান বাজান গো আমার। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ শিরক। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। বলেন তো, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সাথে কারো তুলনা চলে? আল্লাহ চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। আল্লাহু আকবার বলেন। তাহলে ভালো করে বোঝেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে, প্রভু হিসেবে মানা যাবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে 72 প্রকার হয়। এত কথা বলতে গেলে 2 ঘন্টা ওয়াজ করে হবে? তো এদিকে খেয়াল করেন, আমি সংক্ষিপ্ত বলে দিয়ে যাই, এদিকে খেয়াল করেন। বলেন তো, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে কর। মাজারে সিজদা দেওয়া শিরিক। নেতার পায়ে সিজদা দেওয়া, পীর বাবার পায়ে সিজদা দেওয়া, কথা কয় না? মুসলমানের মাথা মাজারে নত হবে না, নত হবে মসজিদে, কথা কয় না কেন? কয়েকদিন আগে আমাদের দেশের মুমতাজ বাগি এক পালা গানের আসরে যাইয়া কিছু ফকির বয়াতি বসে আছে, ওদেরকে যাইয়া মাথা নত করে সিজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ, কালকে বললে হবে। আপনারা বলেন মুমতাজকে খুব ভালোবাসেন না? সংসদ ভবনে গান গাইতো, এই যে নির্বাচনে হাইরে গেছে, আমি কি যে খুশি হয়েছি। আপনারা খুশি? লিল্লাহি তাকবীর। শাহজালালের পূর্ণভূমির পার্লামেন্টে দাঁড়ায় গান গায়। ও যখন গান গায়, ওর গানের আওয়াজ বুলেটের মতো বুকে লাগে। মুসলমানের ট্যাক্সের ভ্যাট, ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় এটা চলে, কথা কয় না? ওদের বেতন হয়, ওদের দামি গাড়ি হয়, আর ওরা ওই জায়গায় যা জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবে, এদেশের উন্নয়নের কথা তুলে ধরবে, কিভাবে দ্রব্য মূল্য বাজারটা লাগাম টেনে নিয়ন্ত্রণ করা যায় সেই দুঃখ দুর্দশার কথা বলবে। তা না করে গান গা, কথা কন। সংসদ ভবন গান গাওয়া যাবে না। এই দেশের উন্নয়নের কথা ওই জায়গায় বলতে হবে। দেশের জনগণের দুঃখ দুর্দশা, জনগণ চাই কি, সেটা নিয়ে আলোচনা করা লাগবে। খালি সুযোগ পাইলে বিদ্যুতের দাম, তেলের দাম খালি বাড়া, আর জনগণের জুইলে যাচ্ছে ওইটা খেয়াল করেন। জনগণের কষ্ট হয়, বুকটা ফেটে যায়, কারো কাছে বলতে পারে না, কথা কম। খালি দাম বলে ভাই, কমে না, কমে না। এক রাতে 40-50 টাকা তেলের দাম বাড়ে, আর কমানোর সময় 5 টাকা। তেল তুলে খিলি পান খায় বাড়ির জন্য। জনগণের সাথে তামাশা করে। কেন বাড়াইছেন 40 টাকা, একদিনে 20 টাকা কমান যায় না? বহু ভর্তুকি দিছি, লাভ কোনটা? কথা কয় না কেন? আবার বিদ্যুতের এগুলো শোনেন, রাগ করেন না, সামনে গরমের দিন আসতেছে না, লোডশেডিং কাট করার পরে বাংলাদেশের চতুর্দিকে তাকায় দেখে, এখন তাহলে হাহাকার, কিছুই বলার না, বলতে গেলে সমস্যা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে জানি এরা আমাদের কিছু লোককে খাবে বগুড়ের স্পেশাল করে। শত দোষ মন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ।
হক কথা কইলেই সমস্যা। চতুর্দিকে হাহাকার। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, বাজারে সিজদা দেওয়া শিরিক। এই মাথা দুনিয়ার কোন পীরের কাছে, কোন মানুষের কাছে নত হবে না। আল্লাহ ছাড়া, আল্লাহর গোলাম দুনিয়ার কারোর কাছে মাথা নত করতে পারবে না। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আপনি ভণ্ড পীরের কাছে সিজদা দিয়ে কি চান? কথা না, মাজারে পীর সাহেবের কাছে সিজদা দেয়, সিজদা দিয়া উল্টা পাল্টা কথা বলে। সবকিছু জানিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাই যাবে তোর কলবের ভিতর বাবারে। আছে না? আজকে মাজার গুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলগিতে টান মারি এমন ধুয়ে ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকেও বলে ওরে সে রান্না চলছে। আছে না? নাই? রাগ করছেন আপনারা? সমাজে এগুলো বলা যায় না। গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইটের মুখ কেউ খুঁজে পাওয়া যায় না। বগলের শুনতে বেড়ি বাড়ি হয়েছে, আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? কথা কেন? আছে না? নাই? আবার ওদের দরবারে ঢুকি তবলা বাজে, মানুষ গান গায়। পানির ভিতরে চললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার বুড়ি ধরলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, তো পীর না টাটকা শয়তান। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ আব্দুল বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, বড় বড় আল্লাহ ওনাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ বলা খুবই ভালো জিনিস, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। সে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। সে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, সেই পীরের দরবারে মহিলা যায় না। আজকে অনেক দরবারে নারী পুরুষ একত্রে জিকির। পীরের বয়স হয়ে গেছে, স্বভাব পাল্টায়নি। মহিলা মুরিদ দেখলে কয় মা হয়। মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি, দুই হাত মারায় ডাকে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না। বাধ্য হয়ে তখন পীর সাহেবকে চাপে ধরছে, আর পীরের বুকের ভেতর এত শান্তি পাইছে, আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুন্নিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দেয় পীরের ফাটা সোনা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলেন রে আমি তোর পীর, আমি তোর পীর, এদিকে আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন। যেগুলো সব জান্নাতি নারী, এদের জীবনী পর, এইভাবে জীবন বল, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আল্লাহ যেন আমাদের হেদায়েতের জন্য কথাগুলো বোঝার তাওফিক দান করেন। সাতটির অবশ্য মাজার নাই, এলে নাই, নাই নাই, পীর মুরিদি নাই, আছে। এটি খেয়াল করেন বাজান বাবা। এরপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। আচ্ছা আপনাদের বলুন তো, এই সেরা স্যান্ডেলের উপরে ভরসা না ভরসা কার হবে? আমার ধরে বলেন। এরপরে টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে, আছে না? কথা বোঝেন নাই মনে হয়। আপনার ভাগ্যে আগামীকাল কি ঘটবে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। কবিরাজের কাছে এক মহিলা গেছে, কবিরাজ আজে বাজে কথা বলে বলছে, আপনার স্বামী আপনারা ভালোবাসে না, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে এক শিশিতে তাবিজ পোতা আছে, নানান ভাবে কথা বলছে, আপনার স্বামী তো আপনাকে বাদে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এই কথাগুলো শুনে মহিলা তো তেলে বেগুনে চলে বাড়িতে সেই এমন ভাবে ঝগড়া শুরু করছে, মনে হয় স্বামী লঙ্গি ফেলে ফেলে দেবে। কয়েকদিন আগে এক মহিলা এত ঝগড়া লাগছে, কামড় মারে স্বামীর কান ছিঁড়ে ফেলে দিচ্ছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নামটা। স্বামীর সাথে এমন রাগারাগি করতেছে, স্বামী বলতেছে রে তো তুমি প্রাণ ধরি বউ, একবার খালি কবিরাজের ঠিকানা দে, জীবনে আর তোর সাথে কোনোদিন ঝগড়া করলেন
ঝগড়া করবো না, কথা দিলাম খালি কবিরাজের ঠিকানা দে। এই কথাগুলো তোরে কে বললো? মহিলা মানুষ বলে দিছে। এবার কবিরাজ কাছে যা বলে, চাচা হাত দেখেন। হাত দেখতে দেখতে 1-2 মিনিট পার হয়ে গেছে, ঠাস করে মারছে একটা থাপ্পড়। এ থাপ্পড় খাই কবিরাজ গান শুকাইতেছে, বলতেছে বাবা আমাদের মারলে। এই বেয়াদব, মানুষের ভাগ্য গণনা করে দিতে পারিস কার কোথায় কিভাবে না করছে, আর নিজের ভাগ্যে 2 মিনিট পর থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যায়। এরপরে যদি আর কবিরাজি করতে দেখি, তোর হাত পা নিয়ে ঝুলে দেবো তোর গলার সাথে। এই জন্য কবিরাজের কাছে যাওয়া যাবে না। কথা কয় না কেন? আপনারা জান না অনেকে আপনার ভাগ্য গণনা। এই যে আমাদের বাংলাদেশে আর একটা আছে, বাপরে বাপ, সব ছেলে নিয়ে হয়। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? সংসার জীবনে অসুখী? কোনো কিছুতে কিছু হচ্ছে না? ব্যবসায় সফলতা আসতেছে না? আসুন শেষ দর্শন, আজবেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি। একান্তিতে সব সমস্যার সমাধান। কথা কয় না? কথা কয়। আরে ভাই, একান্তিতে যদি এত উপকার হয়, মামলায় যেতে চায়, বিদেশে যাওয়া যায়, ব্যবসায় কল্যাণ হয়, তাহলে ওয়ারটা আঙ্গুল আছে 2 হাতে কয়টা? 10টা। 10টা আঙ্গুলে 10টা আংটি ঢুকাইয়া পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। ওর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। নায়ক নায়িকার উপর যদি হাত করে আর বলে আমি আগে চলচ্চিত্রে কাজ পাচ্ছিলাম না, মানুষ আমাকে সিনেমার জন্য ডাকে না, কিন্তু লিটন ভাইয়ের আংটি পরে এখন আমার হাতে অনেক সিনেমা, আমি এখন ল্যাংটা হয়ে কাজ করতেছি। আচ্ছা, কোন তো আংটি ব্যবহার করে যদি সিনেমার কাজ বাড়ে, ওই আংটি কি আসলে আংটি না শয়তানি? কথা কন নাকি আপনারা? নাটক সিনেমা করে সিনেমার জগৎ আছে, ওটা অশ্লীল জগৎ, ওটা নোংরামি। কথা কন না কেন? দেখতেছেন না এক মেলাইকে কয়টা স্বামী নিজেও জানে না। সকালে একজনের বিয়ে করে, ডিভোর্সের টাকা নিয়ে আর একজনের বিয়ে করে। রাগ করছেন? করেন, আমার সমস্যা নাই, কিন্তু আমি যে ওয়াদা দিয়েছি সে অনুযায়ী চলবে। এরপরে শনিবার মঙ্গলবার সফর করা হয় না কেন? এগুলো দিন শুভ না। ইসলামের শুভ অশুভ বলে কিছু নাই। কথা কয় না কেন? ইসলামের সব কল্যাণ। কথা কয় না? এরপরে নতুন ছেলের বউ চা বানায় থেকে কাপটা পরে যদি ভাঙিয়ে যায়, অলক্ষণে বউ আছে, কুলক্ষণে বউ আছে, প্রথম দিনে সংসারে জিনিস ভাঙছে, এ পুরো সংসার ভেঙে খান খান করবে। আরে ভাই, এটা তো একটা দুর্ঘটনা। এই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নিয়ে খেলা করে। কথা কয় না? এগুলো বাস্তব না। এরপরে কয় জমজ করে খেলে জমজ বাচ্চা ভালো। যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ করে খাওয়া যায়, এরপরে যদি আল্লাহ দিয়ে একটা বাচ্চা দেয়। কথা কয় না ভাই? জমজ কালা খেলে যদি জমজ বাচ্চা হয়, এটা তো ভালো। 2বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা বলেন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না। এরপরে হাত চুল গেলে টাকা আসে, ওরে বাঁধেন, হাত দুটো খোলা রাখেন 3 দিন চুলকে। হাত চুলকে চামড়া উঠে যাবি, তাও টাকা আসবি না। পা চুল গেলে বেড়াইতে যাবি, কি ধারণা? চুল আসতে গিয়ে এদিকে চুল আশ্রাইতে গিয়ে চিরুনিটা পরে গেছে, তাই মেয়েও বানাসবি। যা থাকলি যা, ভাত রান্না শুরু কর, আমি ওয়াশ করে খাবো না। কত যে ধারণা আমরা করি। এরপরে সন্ধ্যাবেলায় যে শ্রমিক কাজ করেছে, ধনী তার টাকা দেয় না কেন? সন্ধ্যাবেলায় টাকা দিলে নাকি ধনী ফকির হয়ে যাবে। এগুলো ধারণা করা শিরিক। কথা বলে ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আরে ভাই, তকদিরের ভালো মন্দ কার হাতে? বলে কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? তাহলে নিজেকে পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ। এরপরে বাংলাদেশে একটি স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা ঈমান বিধ্বংসী স্লোগান। এটা নেতাদের কাছে হাইব্রিড স্লোগান। নেতারা সবাইকে খুশি করার জন্য বলতে পারে, কিন্তু কোন মুসলমান এই স্লোগানের সাথে একমত পোষণ করতে পারে না। মনে রাখবেন, ধর্ম যার উৎসবতা। আপনারা বলেন তো গাছ যার
ফল সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? বউ যার হক সবার মানবেন নাকি? মাছ যার, এদিকে করো, পুকুর যার মাছটাও তার, নারিকেল গাছ যার নারিকেল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার। কথা কয় না ভাই? ধর্ম যার উৎসবতা, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। নাকি আমাদের ঈদের নামাজে অমুসলিমেরা আসে, জুমার নামাজে তো আসে, মরে গেলে জানাজায় আসে, কুরবানি দেওয়া দিনে গরু ছাগল কুটে সহযোগিতা করে, নাকি রাম রাম বলে 3 কিলো তুলে যায়। তা আপনার ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না, জানাজায় আসে না, আপনার ধর্মীয় উৎসবে তারা কখনো ভিড় করে না, আপনাকে ডিস্টার্ব করে না। আর আমরা মুসলমান এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, যখন তাদের উৎসব আছে, পূজা আছে, আমরা স্লোগান দেওয়া যাই, মেলাই যাই রে, মেলাই যাই রে। কথা কেন? মুসলমান বউ বাচ্চা মোটর সাইকেলে তুলে বোরকা পরে পূজার মেলায় যাচ্ছে। এর চাইতে নির্লজ্জ বেহার কেউ আছে? তারা তোমাদের ধর্মের উৎসব আসে না, তোমরা কেন যাও? তুমি কেন যাও? আবার ওয়াজ করে যতই বুঝায়, একদিনে না পূজা দেখতে গেছে, আমি কি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে বুঝাবে কি? জীবনাই ওয়াজ করে আর সংশোধন করা যাবে না। আরে ভাই, আপনার ধর্মের উৎসব আপনি পালন করবেন, তাদের ধর্মের উৎসব তারা পালন করবে। মুসলমানেরা যে জনপদের ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা সেই জনপদের নিরাপদে থাকবে। আমাদের দায়িত্ব মুসলিমদের নিরাপত্তা দেওয়া। তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, যা খুশি তাই করবে, হরিবাসর করুক, হরি কীর্তন করুক, পূজা করুক, কোনো সমস্যা নাই, মুসলমান নিরাপত্তা দেবে। কথা কয় না? দিনের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমানরা যে এলাকায় ক্ষমতায় থাকবে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। তাদের অধিকার নিশ্চিত করতে হবে। কি রে পাগলা, রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছে? তাহলে ধর্ম যার, মনে থাকবে তো ইনশাল্লাহ? বলেন, ধর্ম যার। অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মনে থাকবে তো ইনশাল্লাহ? এরপরে শোনেন, সর্বশেষ শিরিকের একটা কথা আপনাদেরকে শোনাই। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবীরা ডেকে বলেন, নবী, বুঝতে পারলাম না একটা মানুষ কিভাবে মাছি মেরে জাহান্নামে চলে যায়, আর একটা মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে যায়। জানতে বড় ইচ্ছা হয়। বিশ্বনবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে রাখছে, প্রতিমা বানিয়ে রাখছে। ওই জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, যত মানুষ রাস্তা দিয়ে পথ চলবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে। একজন ইমানদার একদিন ওই পথ দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমার জন্য দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। এইবার জালেম বাদশার লোকের ডেকে বলে, ওই প্রতিমার নাকে ঠোকায় একটা মাছি পড়ে আছে, ওখান থেকে মাছিটা মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, একটা মাছি মারলে কেমন অপরাধ হবে? এইবার প্রতিমার নামে একটা মাছি মেরে ইমানদার নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একটা ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না না, আমি মুসলমান, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। কথা কয় না? অমুসলিম যদি অসুস্থ হয়, মুসলমান নিজের রক্ত দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করবে। অমুসলিম যদি ক্ষুধার্ত হয়, মুসলমান খাইতে দেবে। অমুসলিমের মেয়ের বিয়ে হয় না, মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে। অমুসলিম ঘর বাড়ি নেয়, মুসলমান টাকা দিয়ে ঘর বাড়ি বানায় দিবে। অমুসলিম ছেলে মেয়ের খরচ চালাইতে পারে না, পড়াশোনা, মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে। শুধু এক জায়গায় দেয়া যাবে না।
আপনি এত বুঝেন কে? এই লোকটা আসলে মানে ওয়াজ পাগল, তাই না? আমি যেখানে যাই আল্লাহর বান্দাকে পাই। এমন কোন মাহফিল নাই যে মাহফিলে যায় না। আল্লাহ আকবার কোন এদিক কষ্ট পাচ্ছেন আপনারা? শুধুমাত্র তারা প্রতিমা বানানোর জন্য যে টাকা, এই টাকায় মুসলমান কোথায় কয় না, কারণ তারা সরাসরি এই টাকা দিয়ে কার সাথে শিরিক করবে? কার সাথে? কথাকে বোঝা গেল? এই সব দিক দিয়ে আপনি সহযোগিতা করবেন। আমার এক দুষ্ট ভক্ত বলতেছে, হুজুর পূজার মেলায় গেছিলেন, মন্দিরে যা দেখি অনেকগুলো লাড়ু আছে, কলা আছে, কয়েকটা খেয়ে ফেলতেছি। তো প্রতিমার নামে কোনো কিছু যদি উৎসর্গ করা হয়, এই খাবার মুসলমানের জন্য খাওয়া শিরিক, হারাম। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন কথাগুলো হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওয়াজের মতো নিন না, একটু নিজেকে পরিবর্তন করার নিয়তে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার ইমানদার দেখা যায় প্রতিমার জন্য আমি কোনো কিছুই দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা নেগা বলে, শোনো, খামাখা ঝামেলা করে লাভ নেই। তোমার কাছে যদি কিছু না থাকে, কয়েকদিন আগে তোমার মতো একটা ইমানদার প্রতিমার নাকের ডোগায় থাকা মাছি মেরে চলে গেছে। আজকে একই সুযোগ আমরা তোমাকে দিলাম, ওই যে প্রতিমার নাকের ডোগায় থাকা একটা মাছি মেরে প্রতিমার নামে নিরাপদে চলে যাও। ইমানদার দেখে বলে, আমি প্রতিমার নামে মাছি মারা তো দূরের কথা, এই সামান্য শিরিক করার কথা আমি কল্পনাও করতে পারি না। জালেম বাদশার লোকের ডেকে বলে, প্রতিমার নামে যদি মাছি না মারো, দেহ থেকে কাল্লাটা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহ আকবার। এবার জালেম বাদশার লোকেরা বারবার বলে, ইমানদার ডেকে বলে, না। শেষবারের মতো ডেকে বলে, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেবে। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিলে ইমানদার আল্লাহর বান্দা রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। আমার নবী ডেকে বলে যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে জান্নাতে চলে গেল। এজন্য মাছি মারার মতো সামান্য শিরিক মুসলমানেরা কখনো করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার সর্বশেষ আপনাদের একটা উদাহরণ দেব। ওয়াজ কিন্তু শেষ না, অনেক কথা বাকি আছে। কষ্ট হচ্ছে নাকি? এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি গেস্ট মেহমান আসবে সাতক্ষীরা থেকে, যেহেতু গ্রামের নামে মেহমানপুর, মেহমান দিয়ে ভরপুর। শোনেন ভাই, শোনেন তো, খাবারের প্লেট সাজাইছেন গরুর গোস্ত, হরিণের গোস্ত, কথা বোঝেন নাই, খাসি, দেশি মুরগি, ব্রয়লার, পাকিস্তানি, হাঁস, কবুতর, কোনো কিছু গোস্তের অভাব নেই। এরপরে কাতলা, রুই, ইলিশ, বিভিন্ন ধরনের মাছের আইটেম দিয়ে অনেক কিছু দিয়ে খাবারের প্লেটটা সাজাইছেন। চিন্তা করলেন ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কমায় দিয়েছে। এইবার মেহমানের সামনে খাবারের পরিচিতি, ভাই এটা কি গরু, এটা খাসি, এটা কি, এটা মাছ, এই মাছ, এই মাছ, ভাই এই যে এটা কি? তখন বলতেছে, ভাই প্লেটে সবই দিলাম তো। চিন্তা করলাম ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। বলেন তো, প্লেটের ভিতরে যতই দামি খাবার থাক, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? টাকা দিলে খাবে, পিঠাইলে খাবে। ঘুমাইছে দোয়া করে দেওয়াই ভালো। ভাই আপনাদেরকে আমি কথা কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আপনার আমল নামের একটা প্লেট আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, পিতামাতার খেদমত আছে, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছেন। কিন্তু ওই আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথার উদাহরণ কি দিচ্ছেন? আপনার আমল যতই দামি থাক, যদি আমলের মধ্যে শিরিক মিশ্রিত থাকে, শিরিক মিশ্রিত কোন আমল আল্লাহর দরবারে কি কবুল হবে না। শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে শিরিক মুক্ত ঈমান আমল কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আর আমল দান করুন। জোরে কোন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আর
আরো অনেক শিরিক আছে, বলার সুযোগ নেই। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বাচ্চারা, হে আমার সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। লোকমান হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ তখন ডেকে বলেন, লোকমান, আমি খুশি হয়ে গেলাম, তুমি তোমার সন্তানদেরকে আমি আল্লাহ তাআলার সাথে পরিচয় করা দিলা, যেমন আমি আল্লাহ তেমনি তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন শুকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আমার আল্লাহ দেখা বলে, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভ ধারণ করেছে। ভাই, মায়ের যদি 5 মিনিট করি, আপনারা ওঠেন যে পিতা মাতার খেদমতের কথা শুনবেন না? ও যে হুজুর আপনার টাইম শেষ হয়েছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। যান, এতে খেয়াল করে আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। আজকে সমাজের সবচাইতে অবহেলার পাত্র হলো মা বাবা। কথা বলে না? দুঃখ লাগে, বাংলার জমিনে মুসলমানের দেশে বৃদ্ধাশ্রম পাওয়া যায় যেখানে অসহায় মা বাবাকে পাওয়া যায়। মনে রাখবেন, এখানে বাংলাদেশের কোন আলেমের মা বাবাকে পাবেন না। কোন রিক্সা চালক, ভ্যান চালক, মাঠে কাজ করে এমন দুঃখী মানুষের মা বাবাকে পাওয়া যায় না। এদেশের সবচাইতে হাই সোসাইটির যারা আছে, যারা সমাজে দেশ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে শিক্ষিত বলে নিজেকে দাবি করে, এই শিক্ষিত নামের কুলাঙ্গার এদের মা বাবাকে পাওয়া যায়। কথা কন না কেন? কারণ এরা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করেছে। একটা মা সন্তানের জন্য কেমন কষ্ট করে। আমার ভাইয়েরা, মা যখন গর্ভধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তানরা যখন পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, সেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। আমার ভাইরা, 7-8 মাস যখন হয়ে যায়, সন্তানের পা গুলো যখন বড় হয়ে যায়, সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সেট করে দেন। যে সন্তানটা সবচাইতে কম মায়ের পেটে নড়াচড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনার মা যখন অতিবাহিত হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ডান কাঁধ হইতে পারে না, বাম কাঁধ হইতে পারে না, মার বড় কষ্ট হয়। কত রাত না ঘুমাইয়া মা নির্ঘুম রাত্রি কাটাইয়া দেয়। যে সমস্ত মা বোনেরা সন্তান পেটের ভিতরে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইয়ের, সন্তান ডেলিভারির সময় যখন হয়ে আসে, দুঃখিনী মা গভীর নিশীতে বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে বলে, বেবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী গো, আমি সন্তান জন্ম দিতে বাবার বাড়িতে চলে যাব। কত মহিলা সন্তান জন্ম দিতে মারা যায়। ও স্বামী, আমি যদি মারা যাই, আমারে তুমি মাফ করে দিও। দীর্ঘদিন সংসার করলাম, বলবে তুমি মাফ করে দিও, এই নাও সংসারে চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দুঃখিনী বাবার হাতে সংসারের চাবি বুঝাইয়া দিয়া দাই মারা ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। মায়ের কি যে কষ্ট হয়, কি যে যাতনা হয়, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না।
প্রসবের যাতনায় মা দাঁত মুখ কান্দায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর এক সাহাবী মাকে কাঁদে করে হজ করে, খানায় কাবা তওয়াফ করে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁদে কে? বলে, হুজুর আমার মা। বিশ্বনবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার কিসমতে তো মা বাবার সেবা করার ভাগ্য হয় না। সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি তো আমার মায়ের খেদমত করতেছি, আমি যে আমার মায়ের সেবা করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাবু করে এমনি ভাবে হজ করো, খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। প্রসবের কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। একটা মা সন্তানকে জন্ম দিতে গিয়ে ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত না জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, দেখে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে না গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা ধান বেঁচে থাকো, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা এত কষ্ট করে আপনাকে আমাকে দুনিয়ার মুখটা দেখাইলো, সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। বিশ্বনবী বলেছেন, ও মা জান্নাত গাওয়ানা রোকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজখ। খবরদার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবকের যেই মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাইলে আমার নামে আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। আমি হুজুর দোয়া করলে কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু পিতামাতা দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? মনে রাখবা, প্রত্যেকটা সন্তানের দুনিয়ার সবচেয়ে বড় পীরের নাম হলো মা বাবা। মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে, সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। যুবকের বউ পাগল হওয়া যাবে না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আজকে 2 দিন বিয়ে করে 3 দিন পরে পাতিল রান্না করে, ঘর বাড়ি আলাদা করে, এমন সন্তান আছে না নাই? যে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে দাঁড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কারা কারা পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের সুসন্তান হতে চান? 2টা হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। যেহেতু আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এই জন্য আর কষ্ট না দিই। আল্লাহ ব্যক্ত আসলে গভীরতা মাহফিল হলে কি করবেন? দোয়া করবেন। জি জি, আসলে কারণ এত সুন্দর কথাও যদি ভালো না লাগে, কথাগুলো কি আলোচনা কি খারাপ? হ্যাঁ না, বাস্তব ধর্মী আলোচনা। এই কথাগুলো আপনারা যদি না শোনেন, আরো অনেকগুলো কথা ছিল আমার হৃদয়ে গোছানো ছিল, আমি মনে করেছিলাম আপনারা ধৈর্য নিয়ে শুনবেন। তো ঠিক আছে, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে যেটুকু বলেছি আমার অসমাপ্ত আলোচনা এখানে রাখলাম। আসলে এটার ব্যাপক আলোচনার সময় 2-2.5 ঘন্টা তো লাগেই। 1 ঘন্টায় কি এত কথা বলা যায়? যারা গেল ওদের কাকা 12টা পার হয়ে গেছে, 12:30 বাজে, মানুষ কি অসুবিধা? বক্তা এত দূর থেকে নিয়ে আসেন, সময় মতো দেন না, এটা দুঃখজনক। নিয়ে আসলে একটু ওয়াজ শোনা নিয়তে আসবেন, সকাল সকাল দিবেন। 2-2.5 ঘন্টা ওয়াজ করা যুবক মানুষ ব্যাপার না, কথা হয় না। এই যে মায়ের ওয়াজ, এখানে 2-1টা ঘটনা বলি, বলার সুযোগ দিলেন। এখানে যাই আপনার বউ শাশুড়ির যুদ্ধ, এগুলো নিয়ে কিছু কথা বলি, নারীদের আলোচনা চলে আসতো, তাই না? বলার সুযোগ দিলেন না, কারণ আমি বুঝলাম আপনারা মা বাবার খেদমত ওয়াজ শুনবেন না, মা বাবার খেদমত আপনারা করতে চান না, আপনারা বউ পাগল। কিছু কিছু ছেলে এতটা বউ পাগল, বউ যদি কই দাঁড়ায় পেশাব করবো তাই করে। সাদিক গুসাব কষ্ট হচ্ছে আপনাদের? বইয়ের দিকে চোখ দিয়ে তাকাইতে পারে না, তাকাইলে কার দিক তাকাচ্ছে, 3 লাখ জমা দে। কারণ যৌতুক নিয়ে বিয়ে করছে, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে তিন তারা। কথা কম, যাই হোক, অনেক কথা বলার ছিল, আর বলার সুযোগ নেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহমানপুর উত্তরপাড়া